সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 107 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো এবং 108 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 107 পৃষ্ঠার প্রথমে আছে একটা কাজটা কি, লতিফের বাবা এক সপ্তাহে প্রতিদিন কত মিটার হেঁটেছেন তার একটি তালিকা নিচে দেওয়া হলো। লতিফের বাবা গড়ে প্রতিদিন কত মিটার হেঁটেছেন? এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, এটাই হচ্ছে লতিফের বাবা এবং সে সপ্তাহে 6 দিন হাঁটে। 6 দিন আর 7 দিন, 1 2 3 4 5 6 7 দিন, 7 দিন প্রতিদিন হাঁটে। যেমন শনিবারে 320 মিটার হাঁটে, আবার রবিবারে 280 মিটার, সোমবারে 260 মিটার, মঙ্গলবারে 345 মিটার এবং বুধবারে 350 মিটার, আর বৃহস্পতিবারে 300 মিটার এবং শুক্রবারে 400 মিটার হাঁটে। এখানে রাফি বললে এখানে প্রথমে পুরো সপ্তাহের মোট কত মিটার হেঁটেছেন তা বের করতে হবে। এরপর যেহেতু এক সপ্তাহে 7 দিন, তাই মোট দূরত্বকে 7 দিয়ে ভাগ দিলে প্রতিদিনের গড় পাওয়া যাবে। তাহলে প্রথমেই এই 7 দিনের যে কত মিটার করে গেল সবগুলো যোগ করতে হবে। যোগ করার পর তারপরে 7 দিয়ে ভাগ দিতে হবে। প্রথমে পুরো সপ্তাহের মোট দূরত্ব বের করি। প্রথমে পুরো সপ্তাহের মোট দূরত্ব, প্রথমেই শনিবারে 320, এখানে 320, তারপরে রবিবারে 280 যোগ সোমবারে 260, মঙ্গলবারে 345, বুধবারে 350, আর বৃহস্পতিবারে 300 এবং শুক্রবারে 420। টোটাল যোগ করলে আমাদের আসে হচ্ছে 0 0 0 5 5 5 5। তাহলে 5 হাতের হচ্ছে নাই, 2 2 5 2 7 4 11, 11 আর 6 17, 17 আর 8 17 আর 8 25, 25 আর 2 27, 27 7 হাতের হলো 2, 4 2 6, 3 9, আর 3 12, আর 3 15, 16 17 18 19, 19 আর 3 22, এই হচ্ছে 2275 মিটার সে হাঁটে সপ্তাহে, অর্থাৎ 7 দিনে। তাহলে যেহেতু এক সপ্তাহ সমান 7 দিন, তাই মোট দূরত্বকে 7 দিয়ে ভাগ দিতে হবে। মোট দূরত্ব হচ্ছে 2275, অর্থাৎ 22 7 5, তাকে ভাগ দিতে হবে 7 দ্বারা। তো এই ভাগটা আমরা কিভাবে করব? 7 দ্বারা যদি 2275 এতকে ভাগ করা হয়, 3 বার যায় প্রথমে, 3 7 21, বিয়োগ করলে 1 7, আর হচ্ছে এই 17 মধ্যে যায় 2 বার, 7 2 14, 4 আছে কত হলো 7 হবে 3 হলে। এখন এই 3 5 কাটিয়ে নিয়ে আসলাম, 5 7 35, 5 বার 5 7 35, 0 325। তাহলে এটার উত্তর হলো 325 মিটার। অর্থাৎ সুতরাং লতিফের বাবা গড়ে প্রতিদিন হেঁটেছেন 325 মিটার। এরপর আরেকটি কাজ, সেই কাজটা কি, 7টি সংখ্যার গড় 40, তা এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা 3টির গড় হচ্ছে 21। তাহলে টোটাল সংখ্যা হলো এখানে 7টা আর এখানে হচ্ছে 3টা, 7 3 10টি সংখ্যার গড় কত? তাহলে এখানে আমাদের প্রথমে 7টি সংখ্যার গড় বের করতে হবে। দেওয়া আছে, এখান থেকে সমষ্টি বের করতে হবে। আমরা জানি যে গড় দেওয়া থাকলে সেই গড়কে ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা সমষ্টি পাওয়া যায়, অর্থাৎ যোগফল পাই। আবার 3টি সংখ্যার গড় দেওয়া আছে, এই 3 দিয়ে এটা গুণ করলে এই 3টা সংখ্যার যোগফল পাবো। পরে 3টা সংখ্যা যোগফল আর 7টি সংখ্যার যোগফল যোগ করে 10টি সংখ্যার যোগফল পাবো। পরে 10 দ্বারা ওই যোগফলকে ভাগ দিলেই
আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। আমি অঙ্কটি খাতায় করে দেখাচ্ছি। প্রথমে 7টি সংখ্যার দেওয়া আছে, 7টি সংখ্যার গড় 40। সুতরাং 7টি সংখ্যার সমষ্টি বা যোগফল, যেটাই লিখি 40 গুণ 7 সমান কত হয়? 4 7 28 280। এরপর 3টি সংখ্যার গড় দেওয়া আছে। আবার 3টি সংখ্যার গড় হচ্ছে 21। সুতরাং এই 3টি সংখ্যার সমষ্টি, তাহলে সমষ্টি মানে হচ্ছে 21 গুণ 3, তাহলে 3 অক্ষে 3 3 দুগুণে 6 63। তাহলে এখানে 7টা আর 3টে, মোট 7 যোগ 3 সমান সমান 10টি সংখ্যার সমষ্টি। 7টি সংখ্যার সমষ্টি কত? এই 280 যোগ হচ্ছে 63। তাহলে যোগ করলে পাওয়া যায় 3 আর হচ্ছে 6 আর 8 14। 14 4 হাতের হলো 1, 2 আর 1 3, 343। এখন এই 10টি সংখ্যার সমষ্টি বের হয়েছে। এখন এই 10টি সংখ্যার গড় বের করতে হবে। সুতরাং 10টি সংখ্যার গড়, এই সমষ্টি থাকলে এই গড় বের করার নিয়ম হলো ওইটা দিয়ে ভাগ দেওয়া। তাহলে 343 ভাগ হচ্ছে 10। তো 343কে 10 দ্বারা ভাগ করলে এখানে একটা দশমিক হবে, অর্থাৎ 34.3। এটাই হচ্ছে উত্তর। এবার 2 নম্বর কাজ, যে 11 জন লোকের গড় ওজন 70 কেজি, 11 জন লোকের মোট ওজন কত? তাহলে মোট ওজন 11তে এটা গুণ দিতে হবে। তারপরে তাদের মধ্যে থেকে 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকি লোকদের গড় ওজন কত? অর্থাৎ 90 কেজি ওজনের একজন লোক চলে গেল, 90 কেজি, তাহলে বিয়োগ হলে থাকলো 10 জন। ওই যে সংখ্যাটা থাকবো 10 দিয়ে ভাগ করলে তাদের গড় বের করে গেল। তো অঙ্কটা আমি খাতায় করে দেখাচ্ছি। 2 নম্বরে 11 জন লোকের গড় ওজন দেওয়া আছে। এটা 11 জন লোকের গড় ওজন কত কেজি? 70 কেজি। 70 কেজি। সুতরাং 11 জন লোকের মোট ওজন, গড়ের জায়গায় মোট ওজন, এই যে 70 গুণ হচ্ছে 11, এত কেজি। তো এখানে আমরা ব্র্যাকেট দিতে পারি, 7 11 77 আর একটা 0, এত কেজি। তো এখান থেকে এই মোট ওজন, এটা ক নম্বরের উত্তর? ক নম্বরের এটা উত্তর হয়ে গেছে। এরপরে খ নম্বর বলছে যে তাদের মধ্যে থেকে 90 কেজি ওজনের একজন লোক চলে গেল। তাহলে 90 কেজি ওজনের একজন লোক যদি চলে যায়, তাহলে 90 কেজি বিয়োগ হবে। তো একজন লোক চলে গেল 90 কেজি ওজনের, এটা হচ্ছে খ নম্বর। তো লোক রইল কয়জন? 11 বিয়োগ 1 সমান সমান 10 জন লোকের মোট ওজন কত? ওই 770 বিয়োগ হচ্ছে 90, এত কেজি। তো 770 থেকে 90 বিয়োগ করলে 0 9
আছে, এটা হচ্ছে 17, 10, 9, 8, আর এখানে আছে 6, 680 কেজি। তো এখন এই 10 জনের গড় ওজন, এটা তো মোট ওজন বেরোচ্ছে, সুতরাং 10 জন লোকের গড় ওজন, গড় ওজন সমান 680 ভাগ হচ্ছে 10, এত কেজি সমান, এই শূন্য শূন্য বাদ গেলে 68 কেজি। তাইলে 10 জন লোকের গড় ওজন 68 কেজি। এটাই ছিল 2 নম্বরের সমাধান। এবার 108 পৃষ্ঠায় ডান পাশের চিত্র অনুযায়ী ক, খ, গ তিনটি গ্লাসে যথাক্রমে 100 মিলি, 80 মিলি এবং 150 মিলি শরবত রাখা আছে। প্রতিটি গ্লাসে গড়ে কি পরিমাণ শরবত রাখা আছে? তো প্রথমে 3টে গ্লাসের ছবি দেওয়া আছে। 3টে গ্লাসে 3 ধরনের শরবত আছে। তো এই 3টে গ্লাসের শরবত প্রথমে একত্র করতে হবে। এখানে চিত্র দ্বারা বোঝানো হয়েছে যে, এবং রাফি বলছে গ্লাস গয়ের শরবত গ্লাস ক ও খতে ঢালি যতক্ষণ পর্যন্ত 3টি গ্লাসের শরবতের পরিমাণ সমান না হয়। এই যে এগুলা চিত্রের আকারে দেওয়া আছে। তো এখানে আমি তুলি আবার বলছে আমি 3টি গ্লাসের সব শরবত একটি পাত্রে রাখবো এবং তার 3টি গ্লাসে সমানভাবে ভাগ করে দেবো। তো 2জনের থিওরি সেম। তো এখানে আমরা যদি 3টি গ্লাসের শরবত একসঙ্গে রাখি তাহলে সম্পূর্ণ শরবত হবে। আমরা যোগ করি, প্রথমে আসলে 100 মিলি, এখানে ছিল 100 মিলি, এখানে ছিল 80 মিলি, আর এখানে ছিল 150 মিলি। তাহলে টোটাল যোগ করলে 0, 0, 0, আর হচ্ছে 5, 8, 5, 13, 13, 3, হাতের আছে 1, 2, 2, 3। তাহলে এখানে 330 মিলি হইল। সুতরাং প্রতি গ্লাসে রাখা শরবতের পরিমাণ হবে, এই যে 330 ভাগ হচ্ছে 3টে গ্লাস 3। তো 3 দ্বারা 330 ভাগ করি যদি, তাহলে ভাগ ফলটা কত হবে? 3, 3, 11, 33, আর হচ্ছে 0, 110 মিলি। তাহলে 3টি গ্লাসের প্রতিটি গ্লাসে শরবতের গড় পরিমাণ হবে 110 মিলি। তারপর এখানে 3 নম্বরে কাজ দিছে, নিচে 2023 সালে ঢাকা শহরের সর্বোচ্চ তাপমাত্রার একটি তালিকা রয়েছে। চলো তালিকাটি থেকে ওই বছরের গড় তাপমাত্রা বের করি। তো এখানে মাস তাপমাত্রা, এখানে মাস আছে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, এবং তাপমাত্রা প্রতি মাসে দেওয়া আছে। জানুয়ারি মাসে ছিল 23.4, আর হচ্ছে ফেব্রুয়ারি মাসে ছিল 28.7, মার্চ মাসে ছিল 32.1, এভাবে তাপমাত্রাগুলো দেওয়া আছে। তো এখানে প্রশ্ন আছে ওই বছরের গড় তাপমাত্রা বের করি। তাহলে টোটাল তাপমাত্রাগুলো যোগ করে আমাদের কয় কয় মাসে এক বছর? 12 মাসে। তো 12 দিয়ে ভাগ দিলে আমাদের ফলাফলটা চলে আসবে। তো ফলাফলটা প্রথমে আমরা তাহলে সবগুলা যোগ করি। তাহলে এখানে লিখবো 2023 সালে ঢাকা শহরে মোট তাপমাত্রা লিখে তারপরে এখন সবগুলা যোগ করতে হবে। 23.4, তাহলে যোগফলটা হবে 336.9 ডিগ্রি সেলসিয়াস। তো এই তাপমাত্রা গড় তাপমাত্রা বের করতে হলে 12 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে গড় তাপমাত্রা এই 336.9 ভাগ হচ্ছে 12। তো 12 দ্বারা এটা ভাগ করলে উত্তর হয় কত?
30.575 ডিগ্রি সেলসিয়াস। তো এটাই হবে উত্তর। ওই 2023 সালের 12 মাসের গড় তাপমাত্রা ছিল 30.575 ডিগ্রি সেলসিয়াস। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।